হাই গাইস, আজকে আমাদের হচ্ছে ডে 2। ঠিক আছে, তো আজকে আমরা সাইড সিনিং এর জন্য বেরোবো। আশেপাশে জায়গাগুলো আছে, ব্রিজে অফিস যাবো, ওখান থেকে আমরা বেরোবো। ঠিক আজকে মানে শিলংয়ে সাইট সিইং করবো আমরা, কারণ আজকে রবিবার। আমরা ভাবলাম হয়তো চেরাপুঞ্জি এইসব জায়গাগুলো খুব ব্যস্ত থাকবে। ঠিক আছে, আমরা যাচ্ছি হচ্ছে এমটিডিসি অফিস। আমরা ট্যাক্সিও পেয়ে গেছি। আর আজকে ওয়েদারটা সত্যি খুবই সুন্দর ছিল, মানে খুবই ভালো লাগছে। আকাশ আমরা যে নীল দেখতে পাচ্ছি, আর মেঘালয়ে সাধারণত সবসময় বৃষ্টিই হয়। এখন বাজে প্রায় সকাল 8টা। আটটার আমাদের 8:30টায় বাস ছাড়বে, আমাদের যেতে হবে এমটিডিসি অফিস। আর এটা হচ্ছে এমটিডিসির মেন গেট। এখান থেকে যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলোই সব চেরাপুঞ্জি, তারপর ডাউকি সব জায়গায় যায়। আর এখানে সব লোকরা এরা ওয়েট করছে। আমরাও জানি না আমাদের বাস কোনটা, আমাদের কোন বাসটা দেখতে হবে। যেহেতু আমাদের বুকিং আগে থেকে করা ছিল, তো ওরা যে কাগজটা দিয়েছিল ওই কাগজটা ওদের দিলাম, আর ওতে গাড়ির নাম্বার লিখে দিল। আর আমরা হচ্ছে এই সব লোকাল সাইট সিইংগুলো আজকে করব, এখানে ঘুরবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে ওয়েদারটা সত্যি খুবই ভালো আজকে। আর এটাই হচ্ছে আমাদের বাস, যে বাসটা আমাদের আজকে লোকাল সাইট সিইংয়ে ঘোরাবে। তো আমরা বাসে উঠে গেছি। আর এখানে সালমা একটু কিছু বলবে। রোদ্দুরে তাকাতে পারছি না, খুব ভালো ওয়েদার, পরিষ্কার আকাশও আছে আজকে। আশা করছি খুব ভালো ঘুরবো। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর ওরা বলেছিল যে ওরা 8:30টার মধ্যেই বাস ছেড়ে দেবে, কিন্তু ওরা লোকের জন্য ওয়েট করছিল, মানে কিছু লোকের জন্য ওয়েট করছিল। তো ছাড়তে ছাড়তে প্রায় 8:45 হয়ে গেছিলো। তো আমাদের প্রথমে ওরা আমাদের বাস এনে দাঁড় করিয়ে দিল। হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস, আমাদের দাঁড় করিয়ে দিল হচ্ছে, বললো 20 মিনিট টাইম আছে ওয়ার্ডস লেগে থেকে ঘুরে আসতে। 20 মিনিটের মধ্যে আমাদের আবার ব্যাক করতে হবে। আমরা যদিও আগের দিন ওয়ার্ডস লেগে আমি আর সালমা দুজন মিলে ঘুরেছিলাম, তো আজকে আমরা বেশি ঘুরবো না। আমরা ভাবছি হয়তো একটু ঘুরে চলে আসবো এখানে। আর আমরা যে টাইমে এসেছি এই টাইমে ফুলগুলো এত সুন্দর লাগছে, তোমার সঙ্গে কি বলবো, মানে চারিদিকে ফুল আছে। যেমন হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা দূরে পার্পেল ফুল, মানে এরকম গাছ রাস্তায় ভর্তি, পার্পেল পিঙ্ক, তাই না সালমা? এটাই হচ্ছে সেই ওয়ার্ডস লেক। আর এখান থেকে এন্ট্রি আছে, আই থিঙ্ক 20 টাকা নেয়, তাই না? এটা হচ্ছে লেকের ইনফরমেশন ম্যাপ। এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে না, এটা জাস্ট একটা লেক, আর এই লেকের চারদিক থেকে হাঁটতে পারবেন আপনারা। মানে এটা ঠিক, মানে এক্স্যাক্টলি কি বলবো, যে আমাদের ঢাকুরিয়া লেক আছে ওরকমই লাগছে আমার 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 জন্য। সালমা কি বলছো? হ্যাঁ, এখানে বিকালে আসলে প্রায় অনেক লোক থাকে। এই ব্রিজটা মনে হয় কোনো এক সময় যাওয়া যায়, কিন্তু এখন তো এই গেটটা খোলা নেই। এটা হচ্ছে এই চারিদিকে হচ্ছে ওয়ার্ডস লেক। এখানে চারিদিকে অনেক গাছ, ফুল গাছ আছে। আর এখানে অনেক বোটস আছে। বোটের একটা টাইমিং আছে, মনে হচ্ছে এত সকালে বোটিং হয় না। আমরা যদিও আগের দিন বিকেলে এসেছিলাম, তখন বোটিং হচ্ছিল। এটা হচ্ছে ওয়ার্ডস লেক। আমরা কিছু ছবি তুলবো এখন। এই জায়গাটা ওয়ার্ডস লেকের বাইরে ছিল, আর এটা গেটটা বন্ধ ছিল। তো আমি বাইরে থেকে একটা ছোট ভিডিও ক্লিপ করলাম, কারণ এখানে অনেক গোলাপ ফুল ছিল। তো ওয়ার্ডস লেক থেকে আমাদের বাস ছেড়ে দেবে এবারে। তারপর আমাদের বাস ছেড়ে দিল, কারণ বাসে সবাই চলে এসছে। আর আমাদের বাসটা নিয়ে গেলে হচ্ছে লেডি হায়দেরি পার্ক। আর এই পার্কটা আরেকটা নাম আছে, যেটা আমার এখন মনে পড়ছে না, হয়তো আমি এখানে লিখে দেবো। আর এই পার্কে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। আই থিঙ্ক 20 টাকা এন্ট্রি ফি, এটা ওয়ার্থ ইট। কারণ তারা পার্কগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, কোনো মানে সত্যি মানে খুবই পরিষ্কার। আর পার্কের চারিদিকে সবুজই সবুজ, ফুলও আছে চারিদিকে। আর এখানে আরেকটু আমরা একটা সাইডে গিয়েছিলাম, সেই সাইডে কিছু পশু পাখি ছিল, যেটা আমরা ভিডিও করতে পারিনি। মানে ভিডিও তখন ভুলে গেছিলাম, আমরা করিনি। তারপর আমরা একটা জায়গায় গেলাম, মানে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা সত্যি সুন্দর। মানে এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিলো। যদি আকাশ পরিষ্কার থাকতো আরও ভালো লাগতো, কিন্তু এখানে প্রায় সবসময় মেঘই থাকে। তো এই পার্কটায় আমরা এসেছি। এখানে কিছু পাহাড় দেখা যাচ্ছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না।
আমরা দেখতে পাচ্ছি, মানে আমার চোখে দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো ফোনে দেখা যাচ্ছে কি জানি না। তো এটা হচ্ছে পার্কের চারিদিক, মানে অনেকটাই বড়, তোমাদের ঘুরে দেখতে হবে। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম আর কিছু স্ন্যাক্স কিনে আমরা বাসে বসে পড়লাম। আর তারপর বাস আমাদের নামিয়ে দিল হচ্ছে শিলং পিক ভিউ। এখান থেকেই আমাদের মানে শিলং শহরটা পুরো দেখা যাবে। আর এখানে যাওয়ার আগে আমাদের টিকিট কাটতে হবে, আর এখান থেকেই গাড়ি নিয়ে নিতে হবে, কারণ ওখানে বাস যায় না। এখান থেকে গাড়ি করতে হবে, এখান থেকে টিকিট নিতে হবে। এই গাড়ি তো গাড়ি করে আমাদের শিলং পিক ভিউ পয়েন্টে নামিয়ে দিল। কিন্তু এখানে একটা কথা বলি যে এখানে কিন্তু কোনো বিদেশি অ্যালাউ নেই। আর এখানে যেতে গেলে তোমাদের আইডেন্টি কার্ড চেক করবে, কারণ এটা একটা মিলিটারি প্রোটেক্টেড এরিয়া। তো প্রথমে আমরা যখন ওখানে গিয়ে দেখছি চারিদিকে পুরো মেঘই মেঘ। আমরা প্রায় 5 মিনিট ওখানে ওয়েট করলাম আর দেখলাম আকাশটা আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হচ্ছে। তো আকাশটা ক্লিয়ার পরে ঠিক এইরকম ছিল, ওখান থেকে মানে পুরো শিলং শহরটা দেখা যাচ্ছিল। সত্যি দৃশ্যটা খুবই ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ এখানে টাইম কাটালাম। তারপর টাইম কাটানোর পরে আমরা এই শিলং পিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাব। আর তার জন্য আমাদের এখানে একটা সামনে ছোট লাইন আছে, সেই লাইনে দাঁড়াতে হবে। আর সেই লাইনে দাঁড়ালে মানে পরপর গাড়ি আসবে। আপনাদের এরকম নয় যে আপনাদের যে গাড়ি ছিল সেই গাড়ি উঠতে হবে। আপনার লাইন আসলেই আপনি যে কোনো গাড়িতে উঠে যাবেন, আর সেই গাড়িটা আপনার বাসের কাছে ছেড়ে দেবে। তারপরে আমরা বাসে উঠে গেলাম, আর বাসে উঠে দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমরা ওয়েট করছি, কারণ 1-2 জন বৃষ্টির জন্য আটকে গিয়েছিল। সবাই আসার পর আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর আমাদের বাস আমাদের নেক্সট স্পটে নিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট স্পট ছিল হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো সেই এলিফ্যান্ট ফলসে ওখানে নিয়ে গেল। ওখানেও এন্ট্রি টিকিট ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই কত টাকা। তো আমরা চলে এসেছি, এই গেটটা দিয়ে যেতে হবে যে এলিফ্যান্ট ফলসে ওখানে যেতে হবে। তো এইটা হচ্ছে 3টে লেভেলের ওয়াটারফল। এখানে ফার্স্ট লেভেল আছে, সেকেন্ড লেভেল আছে, থার্ড লেভেল আছে। তো এখানে একটু হাঁটতে হবে। আমরা চলে এসেছি ফার্স্ট লেভেল ওয়াটারফলসে। আর একটু হাঁটার পর আমরা দেখলাম সেকেন্ড লেভেল ওয়াটারফলস। এটা হচ্ছে সেকেন্ড লেভেল ওয়াটারফলস। এটাই হচ্ছে থার্ড লেভেল ওয়াটারফলস। আর এটা আমাদের দেখার জন্য একটু নিচে নামতে হবে। তো আমরা সিঁড়ি থেকে একটু নিচে নামলাম। এখানে সালমা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু এখানে সাউন্ডটা মানে খুবই জোরে ছিল, ঝর্ণার আওয়াজটা খুবই জোরে ছিল। তো আমি ওটা মিউট করে দিয়েছি। এটাই হচ্ছে এলিফ্যান্ট ফলস। আর এটা মানে এখন অল্প জল আছে, বর্ষাকালে আরো জল থাকবে। আর এটা চারিদিকটা আমি একটু দেখাচ্ছি। চারিদিকটা ভিউটা সত্যি খুবই সুন্দর ছিল, চারিদিকে সবুজই সবুজ। ওখানে এক জায়গায় চানা বিক্রি হচ্ছিল, আর সালমা ওখান থেকে 2টো চানা নিল, একটা ওর জন্য একটা আমার জন্য। তো আমরা দুজন মিলে চানা খেতে খেতে এবার আমাদের যেতে হবে হচ্ছে উপর দিকে। আর তোমরা সবাই জানো যে পাহাড় থেকে নামাটা সহজ, কিন্তু ওঠাটা অনেকটাই টাফ। ঠিক আছে, তো আমাদের এখন এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আর সালমা এখানে সিঁড়ি উঠতে উঠতে একটু ক্লান্ত হয়ে গেছে। দেখো এলিফ্যান্ট ফলসে এসে সালমা মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে। অনেকগুলো সিঁড়ি উঠে সালমার একটু অসুস্থ হয়ে গেছিলো, কিন্তু আবার ঠিক হয়ে গেছে, একটু জল টল খেয়েছে। তারপর আমরা আবার বাসে আসলাম। আর এরপর বাস আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট স্পট হচ্ছে উমিয়াম লেক। এই লেকটা হচ্ছে মানে সত্যি খুবই বড় লেক। আর যেটা আমরা ভেবেছিলাম যে এই লেকটা হয়তো ওরা আমাদের পুরো লেকের নিচে নিয়ে যাবে, কিন্তু না, এরা নিয়ে যাবে হচ্ছে একটা ভিউ পয়েন্টে। সেখানটায় আমাদের দাঁড় করিয়ে দিয়েছিল, আর ওখান থেকে আমরা লেকটার ভিউটা দেখেছিলাম। আর তোমরা চাইলে একদম নিচে মানে একদম লেকের ধারে যেতে পারো, তার জন্য ছোট গাড়ি করতে হবে। ওখানে সাধারণত বোটিং আর স্কিং হয়। আর এটাই হচ্ছে উমিয়াম লেক। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লেকটা, খুবই সুন্দর। আমাদের তো খুবই ভালো লাগছিল। আমরা ওখানে খানিকক্ষণ দাঁড়ালাম। ওখানে প্রায় মনে হচ্ছে 15 মিনিট মতো ছিলাম, খুব একটা বেশি ছিলাম না। তো ওখানে খানিকক্ষণ লেকের ভিউটা একটু এনজয় করলাম, আর কিছু ছবি কিছু ক্লিপ নিলাম। এখানে খানিকটা সময় কাটানোর পর বাস আমাদের নিয়ে চলে গেল হচ্ছে শিলং গলফ কোর্স। তোমরা দেখতেই পাচ্ছ এখানেও এন্ট্রি ফি ছিল। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ভিতরে যাব না, কারণ হচ্ছে ওই দিন বৃষ্টি হয়েছিল আর গলফ কোর্সটা ভিজে ছিল। আমরা ভাবলাম থাক, ভিজের মধ্যে না যাওয়াটাই ঠিক হবে। তো আমরা ওখানে যাইনি।
তো আমরা এখানে দেখলাম যে এখানে একটা ছোট পাকোড়া আর মোমো পাওয়া যাচ্ছিলো, তো আমরা এখানে দাঁড়িয়ে ওখান থেকে কিছু পাকোড়া আর মোমো খেয়েছিলাম। প্রায় 3টে নাগাদ বাস আমাদের নামিয়ে দিল হচ্ছে পুলিশ বাজার। যেহেতু আজকে রবিবার, তো আমাদের কিছু স্পট ঘোরা হয়নি, সেটা বন্ধ ছিল তাই জন্য। আর আমরা লাঞ্চ করে হোটেলের দিকে যাচ্ছি। তারপর আমরা হোটেলে রেস্ট নিয়ে মানে একটু ঘুম টুম দিয়ে একদম ফ্রেশ হয়ে আমরা ইভিনিংয়ে একটু বার হলাম। এটা হচ্ছে পুলিশ বাজারের মার্কেট, এখানেই সব রকম দোকান আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হচ্ছে স্ট্রিট ফুডের জায়গা। আর এখানে স্ট্রিট ফুড আমরা একটু ট্রাই করলাম। আমরা এখানে মোমো ট্রাই করেছি, এখানে চাউমিন, রোল, তারপর মোমো এইসবই বেশি বিক্রি হচ্ছিল। তারপর এখানে একটা বিশাল মেগামার্ট ছিল, ওখান থেকে আমরা কিছু ব্রেকফাস্ট আর কিছু স্ন্যাক্স কিনে নিলাম, এটা আমাদের সকালের খাবার জন্য। তারপর আমরা ডিনার সেরে আমরা রওনা দিলাম হচ্ছে আমাদের হোটেলের দিকে। আর এটা হচ্ছে শিলং মানে পুলিশ বাজার। এই পুলিশ বাজারের এখান থেকেই আমাদের হোটেলের দিকে যেতে হয়। যেহেতু আমাদের কালকে সকালে আবার ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, 8টার মধ্যে এমটিডিসি অফিসে যেতে হবে, তাই জন্য আমরা হোটেলে চলে আসলাম। আর আবার দেখা হবে পরের ভিডিওতে।